মুক্তি পেল শবনম ফেরদৌসীর আজব কারখানা। সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া সিনেমায় তুলে আনা হয়েছে লোকশিল্পীদের জীবনধারাও। বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা ও মর্মবাণী এবং শিল্পীদের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে আজব কারখানা। একজন রক স্টারের জীবনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি দেখতে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ছিল নানা বয়সী দর্শনার্থীদের ভিড়। দেশের 5টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মডেল শাবনাজ সাদিয়া ইমির। দর্শকদের বলবো আপনারা আজব কারখানা দেখতে আসবেন। আমাদের আজব কারখানা আপনাদের জীবনের নতুন একটা ছন্দ নিয়ে আসবে। মনোটোনাস লাইফ থেকে একটু ব্রেক চাইলে আমার মনে হয় আজব কারখানার গ্রিন সিনারিও, গ্রামের জীবন, শহরের জীবন সবকিছু আপনাদের জীবনে নতুনভাবে এফেক্ট ফেলবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দর্শকরা বলছে গ্রাম বাংলার প্রান্তিক লোকশিল্পীদের জীবনধারা ভালোভাবেই উঠে এসেছে আজব কারখানায়। তো এই সিনেমাটা দেখলে যেটা মনে হবে যে একদম নিজেকে আলাদাভাবে খুঁজে বের করার যে প্রয়াসটা, আমাদের যে লোককথার যে গান, গ্রাম বাংলার যে গান, মাটির গান, সেই পুরনো জিনিসগুলো আমরা সিনেমার মাধ্যমে আজকে মনে হচ্ছে ফিরে পাবো। মানুষের অস্তিত্ব, মানুষের আজব কর্মকাণ্ডকে একজন শিল্পীর জীবন সংগ্রামের মধ্য দিয়ে তুলে আনতে চেয়েছেন রূপালী পর্দায়। তো এটা আসলে শহরেরই গল্প, আমাদের মিডিয়ার গল্প, একজন রক আর্টিস্টের গল্প। গ্রাম তার একটা বিরাট অংশ। যদি সে ছবিটা দেখেন, আমার মনে হয় তারা এই আজব কারখানার মধ্যে তারা ঢুকতে পারবেন। আজব কারখানা প্রযোজনা করেছেন টেলিভিশন ব্যক্তিত্ব সামিয়া জামান। তো আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা প্রজেক্টের সাথে জড়িত হলাম যেটা নিয়ে আমি গর্বিত বোধ করছি, আনন্দিত বোধ করছি এবং ভালো লাগছে যে শবনম ফেরদৌসী যেই ধারণা থেকে ছবিটা বানিয়েছিল সেটার খানিকটা হলেও যে সে বাস্তবে রূপায়ণ করতে পেরেছে। দেশে মুক্তি পাওয়ার আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি, অর্জন করেছে আন্তর্জাতিক পুরস্কারও। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।